কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। হ্যাঁ বলো, তুমি বুঝে করো, বুঝে করো। আশা করি তোমরা সকলে ভালো আছো। আসলে মা সকালে ব্রেকফাস্ট রেডি করছে, সেই কারণে আমাকে দেখাতে এসছে যে কতটা কি করবে। আমি তাই মাকে বললাম যে তুমি একটু বুঝে করো। আর এদিকে রূপক বাবু কি করছে তোমাদের একটু দেখাই। এই দেখো কি করছো। কি করছি বলতে অনেকগুলো কাঁচার পড়ে গেছে। আচ্ছা, এবারে সুস্মিতার কাজটা তোমার দায়িত্বে পড়ে গেছে, তাই তো? করবো, 2-3টে চাদর জমে গেছে। এই চাদরটাও আজকে প্রায় তুমি সেই যেদিন এসেছিলে সেই দিন থেকে পাতা, এটাও কাটতে পারছিলাম না। আজকে এগুলো সব কেটে দিই। আর কেচে না দিলে এরপরে পাতার মতন কিছু নেই। মানে সময় যেহেতু পাইনি, অনেকগুলো 4-5খানা বিছানার চাদর জমে আছে, সেগুলো এখন মেশিনে দিতে হবে। এগুলো না করলে তো মুশকিল হয়ে যাচ্ছে না। কি করা যাবে? সেই সঙ্গে বালিশের কভারগুলো একবারে দিয়ে দিই। কেন এখন বলবে না? রেখে দাও, পরে কেচে দেবো। জমিয়ে রাখলে হবে না। তাছাড়া কেন আমাকে বলতে না ম্যানিয়া? ম্যানিয়া তো অবশ্যই, তোমার তো ম্যানিয়া ছিল অবশ্যই, কিন্তু আমি এখন ম্যানিয়াতে করছি না। যেহেতু তুমি এতদিন করতে পারোনি, আমিও টাইম পাচ্ছি না, জমে গেছে, তাই এরপরে এগুলো না কাচলে তো ওই নোংরা জিনিসগুলোর উপরেই শুতে হবে। তাহলে আমার ওটা ম্যানিয়া ছিল না। কত চাদর স্টক থাকতে পারে বলো? না, এটা আমার ম্যানিয়া ছিল না। মেন ব্যাপারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবার জন্যই জরুরি, ঠিক আছে? তা সেই কারণে আমার ম্যানিয়া নয়, বুঝলে? তা যাই হোক বন্ধুরা, রূপকবাবু আলটিমেট আমি অসুস্থ থাকার কারণে বুঝতে পেরেছে, তাই তো? সে তো 100। আর করতে তো হবে, বলো, কে করে দেবে এত কিছু? তাই তো। তোমার মা যেরকম ঠিক আছে, উনিও তো অসুস্থ, ঠিক আছে, রান্না বান্নাটা সামলাচ্ছে, উনি ওদিকটা যেহেতু সামলাচ্ছে, আমি এদিকটা সামলাচ্ছি, করে দিই। করতে তো হবেই, কে করে দেবে? একদম, কে করে দেবে বলো? না, কেউ করে দেবে না। নিজেদেরটা নিজেকেই করতে। সবারই তাই, সবার বাড়ির কাজই সবাইদের নিজেদের করতে হয়। কোনো উপায় নেই। তা যাই হোক বন্ধুরা, রূপক বাবু ওদিকে কাজ করছে আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তা চলো, পরে আবার আসছি।